এই করলা ভাজির মধ্যে এমন কি আছে যে করলার প্রশংসা আমার জামাই প্রতিনিয়ত করে। আসলে আমি জানি না এই করলা ভাজি এত মজা কেন, আর এই করলা ভাজি হেরা কিভাবে করে। তো আজকের ভিডিওতে সব থাকবো, সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, দেখলে আসলে বুঝতে পারবেন এটার মধ্যে এমন কি আছে যেটা আমার জামাই সব সময় প্রশংসা করে। 20 বছর এত রান্না করে খাওয়াইলাম, প্রশংসা পাইলাম না, হঠাৎ এত প্রশংসা করলা ভাজির কেন? যে যত করলা ভাজি করে খাওয়ায় আমার জামাইয়ের আসলে মন ভরে না। হ্যাঁ নাকি সার্কিট হাউসের করলা ভাজি সবচেয়ে বেশি মজা হয়। প্রত্যেক রবিবারে ডিসি অফিসে মিটিং থাকে, দুপুর বেলার খাবারের আয়োজন থাকে হলো সার্কিট হাউসে। তো ওইখানকার করলা ভাজি নাকি অনেক মজা। এটা আসলে ভাজি না, এটা একরকম ফ্রাই আর কি, করলা ডুবা তেল এটা ফ্রাই করে। তো আমার জামাই সব সময় খালি এই কথাটাই কয়, করলা ওইখানের অনেক মজা। আজকেও করলা ভাজি করবো। তো আজকে ভাবলাম যেহেতু সার্কিট হাউসেরটা এতই মজা, তো আমি আজকে ওরকম করে একটু ভাজি করে দেখি। কারণ এটা ডুবা তেলে করলা ভাজি করলে কিন্তু অনেকটা তেলের দরকার। তো ওই তেলটা কিন্তু করলা ভাজি করতে গেলে তেলটা দিতে হয়ে যাবো। তো আমি পরে তেলটা কি কাজে লাগাবো, মানে এরকম একটা চিন্তাধারা আমার আর কি। এই কারণে আমি আর করলাটা ফ্রাই করি না। তো আজকে ভাবলাম তেল যাই হোক, আজকে আমি জামাই এরকম করে খাওয়াইতে হইব, কারণ যেহেতু ওই করলার প্রশংসা। তো দুইটা করলা আমি সুন্দর করে কাইটা ধুইয়া তারপরে হলুদ লবণ মাখাই রাখছিলাম। তারপরে যখন তেল গরম হয়ে গেছে তো ডুবো তেলের মধ্যে আমি করলা দিয়ে দিচ্ছি। করলা এখন আমি করলা দিয়ে তারপরে মুসমুসা করে ভাইজা নেবো, ভাইজা তারপরে উড়ে নেবো আর কি। তো আমি প্রথমে অল্প দিছি, পরে আবার আরেকটু দিয়ে দেবো, কারণ একবারে সবটি দিলে মসমসা হইব না। তো এই লেগে দুইবারে দিলাম। তো প্রথমে যেটি দিছিলাম এটি একটু হালকা মসমসা হয়েছে, পরে একটু বেশি করে মসমসা করে নিয়েছি। পরে এখন দিয়ে দিলাম হলো আলু। আলু আমি একা কেটে রাখছিলাম, কেটে এখন আলু দিয়ে দিলাম। আলু আমি মসমসা করে ভাজে নেবো। তো আসলে ওনারা ভাজিটা কিভাবে করছে আমি দেখিও নাই, আমি আসলে খাইও নাই। তো আমি আমার মতো করে করতেছি আর কি। তো আলুর সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ এটি পরে আসলে দিলে ভাজা হইব না। তো এই কারণে আলু পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আর আলু একসাথে ভালো করে ভাজা নেবো, লাল করে ভাজা। তারপরে হইলে আমি রসুন দিয়ে দেবো। রসুনটা আসলে আমার দেওয়ার কথা মনে আসছিল না, তো এই কারণে রসুনটা আমি পরে দেবো। আলু পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, এখন আমি উড়ে নেবো আলু পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো আমি রসুন। তো আমি এমনি তো করলা যখন ভাজি করি তখন কিন্তু আলু পেঁয়াজ তারপরে রসুন পর্যাপ্ত পরিমাণ দেই, তারপর আবার চিংড়ি মাছও দিই সাথে দিয়ে ভাজি করি। ওই ভাজিটা অনেক মজা হয়। তো আমার বাসায় করলা ভাজি আমি যেভাবে করি সবাই আসলে অনেক মজা করে খায়। তো আমার জামার কাছে কিন্তু এটা সবচেয়ে বেশি পছন্দের। তো এই কারণে আজকে এভাবে করলাম। তো আমি সবকিছু একসাথে ভাইজা তারপরে হলো হাত দিয়ে একটু মিশিয়ে নিছি, মিশিয়ে তারপরে আমি বাটির মধ্যে নিয়ে নিছি। এই ভাজিটা মজা হওয়ার কারণ হইলো সবগুলা কিন্তু একবারে মুসমুসা ভাজা হয়েছে। তো আমার ছেলে তারপরে আমার মেয়ে কিন্তু খালি খালি খাইতেছে, আম্মু আসলে এটা অনেক মজা।